গরমকালের বিয়ের ভিডিও আজকে আমি শীতকালে দিচ্ছি, তাই শীতকালে যারা দেখছো ফ্যানের সামনে বসে হাওয়া খাচ্ছি তারা তো একটুখানি আমাকে দেখে যেহেতু গরমকাল তাই হালকা পাতলা টি শার্টের মতো দেখতে শার্টটা পরেছিলাম, আর চুলটা ঠিক করে নিলাম, আর একটা ব্লু জিন্স পরেছিলাম, যেহেতু আমি খুব হালকা সিম্পল ড্রেস পরতে বেশি ভালোবাসি এবং পছন্দ করি। তারপর আবার বৃষ্টিও হচ্ছিলো বাইরে, তাই বাধ্য হয়ে ছাতা নিয়েছিলাম। আর আমার পাশে ছিল আমার মা, এখন দেখতে পাচ্ছ না, একটু পরে দেখতে পাবে। আর দেখতেই পাচ্ছ সন্ধেবেলা তো বেরিয়েছিলাম, প্রায় রাত তখন ঘড়িতে 8টা মতো বাজে। এই দেখছো আমার মাও আমার পাশে যাচ্ছে, ছাতা নিয়ে হাঁটছে। তো দেখতে পাচ্ছ যথেষ্ট বৃষ্টি হচ্ছিলো, আমি আমার মাকে পাশে নিয়ে হাঁটছিলাম। বিয়েবাড়িতে পৌঁছে প্রথমেই এই ব্লু লেগুনটা নিলাম। জানি না এটাকে ব্লু লেগুন বলে না কি বলে, তোমরাই বলে দিও ভাই। তবে এটা একটা কোল্ড ড্রিঙ্কস মতো, হদ্দ চিনি দেওয়া, চিনি ছাড়া আর এতে কিছুই নেই। জাস্ট একটাই নিয়েছি, কারণ ভাই আমি চিনি একটু অ্যাভয়েড করে চলি। তারপরে এই ফ্যানের সামনে বসে একটু হাওয়া খাচ্ছিলাম চুপচাপ। আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম যে ও আসবে, একসাথে আমরা দুজন খাবো। তো যাই হোক, ভাবলাম আগে আমি স্টার্টারটা একটু শুরু করে দিই, তাই সরাসরি একটুখানি স্টার্টার কাউন্টারে চলে গেলাম। দেখতে পাচ্ছিলাম এখানে চিকেন চিকেন কাটলেট দিচ্ছে আর পটাটো ফ্রাই দিচ্ছে। যদিও এটাকে এরা ফ্রেঞ্চ ফ্রাই বলছে, কিন্তু আদতে এটা পটাটো ফ্রাই। এই দেখতে পাচ্ছ এই হাঁড়ির মধ্যে ভর্তি চিকেন ফ্রাই ছিল, আর ওই পাশে ছিল পটাটো ফ্রাই। লোকটা তো শুধু চিকেন ফ্রাই নিল, আর পটাটো ফ্রাইকে এমনভাবে নিল যেন না নিলেই নয়। তো যাই হোক, আমিও কয়েকক্ষণ অপেক্ষা করলাম, তারপরে চলে গেলাম ফুচকা স্টলে। একটা ফুচকা খেলাম, একটা না আমি দুটো খেয়েছিলাম। দুটো দেখলে খারাপ লাগে তাই তিনটে নিলাম। তো যাই হোক, তিনটে ফুচকা খেয়ে সোজা চলে এলাম খেতে। ওই সামনে দেখতে পাচ্ছ আমার বন্ধু বাবাই বসেছে। ও অফিস থেকে এসেছিলো তাই ওর একটু দেরি হলো। তো যাই হোক, আমরা প্রথমে বিশেষ কিছুই খাইনি। প্রথমেই আমরা নিয়েছিলাম ভাত আর এই ডালটা, যেহেতু এটা ভেজ ডাল ছিল, আর এই ঝুরি ঝুরি করে আলু ভাজা। এই তিনটে জিনিসই কিন্তু ফাটাফাটি খেতে ছিল এবং আমার বেশ ভালো লাগছিলো, কারণ বিয়েবাড়ি গেলে আমি এগুলোই খাই, কচুরি ফচুরিগুলো অত খাই না। তারপরে একটা সবজি দিয়েছিল, সেই সবজিটাও আমি অতটা খাইনি। আর করেছিল একদম বিয়েবাড়ির কমন খাবার বিরিয়ানি। তো দেখতে পাচ্ছি আমি একটুখানি বিরিয়ানি নিয়েছিলাম আর একটা আলু নিয়েছিলাম, কারণ মাটন বিরিয়ানি ছিল আর আমি মাটনটা খাই না। যদিও বিরিয়ানিটা কিন্তু আমার ভালোই লেগেছিলো। আলুটা ছোটো ছিল, কিন্তু আলুটা আমার বেশ সফট লেগেছে, এবং বিরিয়ানিটা খেতেও খেতেও খুব 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 সুন্দর ছিল এবং খুব হালকা ছিল, একদম মশলাপাতি ছিল না। যদিও আমি খাইনি, এই জন্য কাকু আমাকে একটা অন্য তরকারি দিয়েছিল, সেটা ছিল একটা পনিরের তরকারি, এবং আমি 2বার থেকে 3বার আমায় দিয়েছিল। বাট পনিরটা খুব খুব সুন্দর ছিল, এবং পনিরটা এত সফট ছিল যে আমার খুব ভালো লেগেছে পনিরটা খেতে। তো যাই হোক, পনিরের তরকারি দিয়ে বিরিয়ানিটা খেয়ে, জানি তোমরা এই কম্বিনেশনটা শুনে হাসছো, বাট আমি মটন খাই না বলে এই পনিরের তরকারিটা নিয়েছিলাম। দেখো, বিরিয়ানিটা শেষ হয়ে গেছে, কিন্তু পনিরটা এখনও রয়ে গেছে, আর আমি শুধু পনির দিয়েই থালাটা পুরো সাফ করে ফেলেছি। আর এখন আমার থালার অবস্থা একদম ওর থালারই মতো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওই দেখতে পাচ্ছ ও মটন নিল, কিন্তু আমি তো মটন খাই না, আগেই বলেছি, তাই আমি নিয়েছিলাম এই পনিরটা। যাই হোক, এই পনিরটাই এনজয় করতে রাখলাম। তারপরে এই মিষ্টিটা দিয়েছিল, মিষ্টিটা ভাই সত্যি খেতে সুন্দর ছিল। যাই হোক, প্রথমেই তোমাদের বললাম আমি চিনি বেশি খাই না, কিন্তু ভাই এই মিষ্টিটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। মিষ্টিটা এত সুন্দর ছিল। আর ছিল এই রসগোল্লাটা, দেখো একদম স্পঞ্জের মতো। আমি যদি একদম রসটাকে চিপসে শুধু ছানাটা খেয়েছি, আমি এইভাবেই রসগোল্লা খাই, তোমরা আমার অনেক ভিডিওতে দেখবে। কিন্তু আমি এরকম চিপে রসগোল্লা খাই, মানে শুধু ছানাটাই মুখে নিয়ে আর কি, জাস্ট ওই রসগোল্লার টেস্টটা আসে। তো যাই হোক, এইভাবেই বিয়েবাড়ির খাওয়াটা তাড়াতাড়ি শেষ হলো। তারপর বেরিয়ে, যেহেতু গরমকাল তাই আইসক্রিম খেতে কোনো অসুবিধা নেই, আইসক্রিমকে হাঁটি হাঁটি পায়ে বাড়ি চলে এলাম। আর আমার মাকে দেখতে পাচ্ছ না, কারণ মা ছিল আমার সামনে। তো যাই হোক, টাটা আজকের মতো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।